হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 20 তারিখ মঙ্গলবার, আর সকাল সকাল ঝমঝমিয়ে এক পশলা বৃষ্টি দিয়ে আজকের ভিডিওটা কিন্তু স্টার্ট করছি। ভীষণ মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল দিয়ে। সকাল দিয়ে সেভাবে আর কিছু দেখাইনি। দুপুরে স্নান টান করে উঠলাম, তারপরে ঠাকুর ফাকুর সুন্দর করে দিয়ে দিলাম। তো সেরকমভাবে একটা ব্লগ আজকে সকাল থেকে করতে পারিনি, কিন্তু বিকেলের পার্টটা যতটুকু পসিবল হবে, পুজোর পার্টটা মেনলি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো কিসের পুজো, কি বৃত্তান্ত, সবটাই তোমাদেরকে একটু একটু করে বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো ভালো করে স্নান টান করে পুজো টুজো দিয়ে দিলাম, আর প্যাচে বৃষ্টিটা মানে আর নেওয়া যাচ্ছে না লিটারেলি। তো যাই হোক, আজকে মাসির বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো আছে, তো আমরা বিকেলে ওই 6টা সাড়ে 6টা নাগাদ বেরোবো। তো যাই হোক, মোটামুটি সারাদিনই বৃষ্টি তো চলছেই, কি আর বলবো, মানে সকাল দিয়ে শুরু হয়, সারা দিনের নামে চলতে থাকে, মানে ঘৃণাও এক প্রকার লাগে। যাই হোক, বাড়িতে বসে থাকলে আলাদা ব্যাপার, কিন্তু আমাদের তো হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকলে হবে না, যার যার কর্মের জন্য তো বেরোতেই হবে। তো ওই রাস্তাঘাটে জল কাদা প্যাচে মানে লিটারেলি কি আর বলবো। যাই হোক, তো চলো, আপাতত ভাবে এখন আর কিছু শেয়ার করছি না তোমাদের সাথে, আর দেখানোর মতো সেরকম কিছু নেইও। একবারে বিকেলবেলা বেরিয়ে যতটুকু আমার পক্ষে পসিবল তোমাদের সাথে শেয়ার করব। আর ওদের বাড়িতে গিয়েও অতটা হয়তো ভিডিও করতে নাও পারি, তাও যতটুকু সম্ভব আমি শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? তো ঠাকুরের জন্য আমরা সব ফুল মিষ্টি নিয়ে এসেছি, তোমাদের সাথে চলো একটুখানি করে শেয়ার। তো ঠাকুরের জন্য রসগোল্লা, তারপর বড় একটা জবার মালা, আম, সমস্ত কিছু আমরা নিয়েছি। তো যাই হোক, তারপরে একেবারে রেডি ফেডি হয়ে আমরা 6টা নাগাদ বেরোচ্ছি। আমি এই মানে কুর্তিটা পরে নিয়েছি। তো যাই হোক, চলো এখন একটু একটু করে বেরোনো যাক। আর আজকে কিন্তু রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল, মানে আমরা যখনই মাসিবাড়ি যাই, মানে কেষ্টপুর, ভীষণ ভিড় থাকে, বাট এই ফার্স্ট টাইম মনে হয় রাস্তাঘাট এত ফাঁকা ছিল। আর মধ্যমগ্রামে একটা ঝুলন মেলা বসেছে, সেটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তো যদি এই মেলাতে আসি তাহলে ডেফিনেটলি তার উপরও একটা ব্লগ করে দেবো। তো চলো, দেখতে দেখতে কিন্তু মাসিবাড়িতে পৌঁছেই গেছি। আর গিয়েই দেখলাম অপূর্ব মিষ্টি হয়েছে মা মঙ্গলচণ্ডীর মুখ, কি মিষ্টি। আর সামনে যে আছে সে হচ্ছে মাসি, দেখতেই পেলে। তো যাই হোক, ওদের সবে পুজোতে তখন বসছিল, আমরা ঠিক টাইমে গিয়ে পৌঁছে গেছি এবং পুরো পুজোটাও দেখেছি। খুব ভালো লেগেছে সত্যি কথা বলতে, মানে এত সুন্দর হয়েছে মায়ের মুখ। তোমরা দেখে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো, আর খুব ভালো লাগছিল। মা দুর্গারই আরেকটা রূপ মা মঙ্গলচণ্ডী। তো যাই হোক, পুজো খুব সুন্দরভাবে হয়েছে এবং দীর্ঘ সময় আমরা সবাই মিলে ওখানে বসে অনেকক্ষণ গল্প করেছি, নিজেদের মধ্যে সময় কাটিয়েছি। তো সব কিছু ওইভাবে ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকু পসিবল হয়েছে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিয়েছি। তারপরে সমস্ত খাবার দাওয়া আমরা বাড়িতে প্যাক করে নিয়ে এসেছিলাম। তো দেখিয়ে দিই কি কি হয়েছে। এটা হচ্ছে খিচুড়ি, ভাই বাড়িতে নিয়ে এসে একটু গরমও করে নিয়েছে। তার সাথে তো ফল প্রসাদ ছিলই, তার সাথে ছিল হচ্ছে আলুর দম এবং ছিল চাটনি। আর ভোগ প্রসাদের তো আলাদাই একটা টেস্ট, সেটা তো আর বলে বোঝানোর নেই কিছু। দুর্দান্ত এক অপূর্ব গন্ধ, খুবই সুস্বাদু হয়েছে প্রতিটা ভোগ খেতে। তো চলো, আজকের মতো ছোট্ট ভিডিওটা এখানেই এন্ড করে দিলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর একটা প্রার্থনায় মায়ের কাছে করব, সমস্ত কিছু যাতে সুবিচার পায়, সব কিছু যাতে ভালো হয়। চলো, টাটা।